আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করি। এ ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়। তাই আমাদের উচিত জীবনে সব সময় ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি বিশেষ ও কার্যকারী দোয়া বর্ণিত হয়েছে। এই দোয়াটি কেউ যদি বিশ্বাসের সহিত প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করে, তবে তার আর চিন্তার কারণ নেই। সে ঋণ আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দিবেন। প্রথম দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যার বাংলা অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব, যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতমালা সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে এই দোয়া পড়তে বলেছিলেন। তিরমিজি হাদিস 3563, আহমদ হাদিস 1321। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। যার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। মহান আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন এবং দোয়া দুটি আমলের তৌফিক দান করুন। আমিন।